ঠাকুর আনতে গিয়ে এমন কাণ্ড হবে এটা কখনো ভাবতে পারিনি। আজকে ঠাকুর আনতে গিয়ে রাত বেজে গিয়েছিল 1টা, তাও ঠাকুর রেডি হয়নি। নমস্কার, আমি শুলি চলে আসলাম আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের বিকেল বেলা থেকেই ব্লগটা শুরু করলাম। বাড়িতে অনুষ্ঠান হবে তোমাদের বলছি, আজকেরই বলবো ফাইনাল কি অনুষ্ঠান হবে। কালকের আমাদের বাড়িতে মনসা, গঙ্গা ও কালী পুজো, 3টে মায়ের পুজো একই সাথে, তাই কিন্তু তোড়জোড় চলছে। এদিকে কিন্তু প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি রয়েছে। দেখো বন্ধুরা, বাড়িতে কিন্তু কোনো একটা অনুষ্ঠান হলে সবারই কিন্তু খুব আনন্দ হয়। আমার তো বিশাল আনন্দ হচ্ছে। বাড়িতে অলরেডি লোকজন, আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, বিকেল থেকে দেখছি আমার ঘরের পাখাটা চলছে না, তাই তড়িঘড়ি ছুটলাম পাখা কিনতে। পাখা এনেই আগে সেট করে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো খুবই গরিব মানুষ, তাই আমাদের আর এসি কেনার সামর্থ্য নেই। একটা পাখা কিনে নিলাম, যেহেতু বাড়িতে পুজো আর যা গরম পড়েছে, পাখাটা কিন্তু তাই তড়িঘড়ি কিনতেই হলো। তারপরে এই যে মা আজকে শাড়ি কিনে নিয়ে এসছে, সেগুলোই দেখছিলাম। কালকে আমরা সবাই পুজোর উপোস থাকবো, তাই কিন্তু সবার জন্য একটা করে ছাপা শাড়ি কেনা হয়েছে। দেখো বন্ধুরা, এই ছাপা শাড়ি পরলে এই গরমে অনেকটা কমফোর্টেবল, আমার বেশ ভালোই লাগে, তাই কিন্তু ছাপা শাড়ি কেনা হয়েছে। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই জানি। প্রায় বাজে রাত 8:30। এই যে কালকে যেহেতু পুজো, সব ফুল কিন্তু চলে এসেছে। যে পরিমাণ গরম পড়েছে পলির মধ্যে রাখা যাবে না, তাই পলিথিন থেকে বার করে এমনি হাওয়া লাগবে, তাহলে একটু ভালো থাকবে ফুল। অনেক ফুল এসেছে এবছর, বেশ ভালোও লাগছে। যাই হোক, চলো ফুলগুলো গুছিয়ে নিলাম, এবার যাব ঠাকুর আনতে। আমাদের ঠাকুর পয়লা বৈশাখের দিনই কিন্তু অর্ডার দিয়ে আসা হয়েছে। তাও কিন্তু প্রতি বছর ঠাকুর আনতে গেলেই এমনটা হয়। প্রতি বছর সবাই মিলে একসাথে যাই ঠাকুর আনতে, খুবই আনন্দ মজা করি। কিন্তু এবছর একটু অন্যরকম, সেটা হলো অনেকটাই রাত হবে ঠাকুর দিতে, তো ওর জন্য আমরা সবাই একটু দেরি করেই বেরোবো। তো যাই হোক, চলো ফুলগুলো তো সব বার করে নিয়েছি, এবার যাব ঠাকুর আনতে। ঠাকুর আনতে গেলে তো বরণ করতে হবে, তাই কিন্তু আমি মালা, ফুল যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। চলো সবাই মিলে যাব টোটোতে। অন্যান্য বছর নেচে নেচে যাই, কিন্তু এবছর আর নাচন কোদন হবে না, অনেকটাই রাত হয়ে গিয়েছে। এখন বাজে 11:30। বন্ধুরা, এখনো কিন্তু ঠাকুর রেডি হয়নি, এখনো কিন্তু বাকি রয়েছে। তো আমরা সেটাই বলছি যে এত রাত হচ্ছে, তাও এখনো ঠাকুর কমপ্লিট হয়নি। কি করা যাবে বন্ধুরা, কিছুই করার নেই, যেহেতু কাজগুলো ওদের করতে হচ্ছে, আরো অর্ডার ছিল। যাই হোক, ঠাকুর নিয়ে চলে এসেছি বাড়িতে। আমাদের ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। মায়ের মুখটা এখন থেকেই দেখলে যেন আনন্দে ভরে যায়, যেন একটা শান্তি ভাব আসে। ঠাকুর ঢুকিয়ে প্যান্ডেলে বসিয়ে দিয়েছি, এবার রাতের খাওয়া দাওয়া চলছে। আজকে যেহেতু পুজোর আগের দিন রাত্রে, তাই কিন্তু নিরামিষই রান্না হয়েছে। তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। দেখা হচ্ছে আরো নতুন ব্লগে। টাটা।